দৃশ্যত এটি ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং দেশের ৩ বাহিনীর প্রধানদের মধ্যে একটি নিয়মিত রুদ্ধদ্বার বৈঠক। তবে ২০ মের এ বৈঠক হয়েছে এমন একটি সময়ে যখন ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে বলে সরকারের ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার কাছে বর্ণনা করেছেন। এ উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই টানাপোড়েন এখন ইউনূসের ভূমিকায় ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন এমন গুজব ছড়ানোর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে গত ২৪ মে উপদেষ্টা পরিষদের আরেক বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্য উপদেষ্টারাও। তবে বিশ্লেষকরা বলছেন এই অচলাবস্থা এখনও কাটেনি। দেশের সাম্প্রতিক অস্থিরতা এবং নির্বাচনী গণতন্ত্রে ফেরার ক্ষেত্রে দেশের অপরিপক্ব প্রচেষ্টার ওপর এর কী প্রভাব তা খতিয়ে বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ২০২৪ সালের জুলাই থেকে দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পতনের পর বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মুখ থুবড়ে পড়ে। পুলিশ বাহিনী দায়িত্ব পালন থেকে বিরত থাকে। বহু থানায় পুলিশ সদস্যরা অনুপস্থিত থাকেন ও জনশৃঙ্খলা ভেঙে পড়ে। এই অবস্থায় সেনাবাহিনী মোতায়েন অব্যাহত রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। যদিও গত আগস্টের মাঝামাঝি পুলিশ আবার কার্যক্রম শুরু করেছে, তারপরও দেশে চলমান অস্থিরতার কারণে বেসামরিক সামরিক ঐক্যমত্যের ভিত্তিতে সেনাবাহিনীর উপস্থিতি বজায় রাখা হয়েছে। গত ২১ মে সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খোলাখুলি আহ্বান জানিয়ে বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তা দেশের প্রতিরক্ষা দুর্বল করতে পারে। এদিকে অন্তর্বর্তী প্রশাসন বলেছে ২০২৬ সালের মাঝামাঝির আগে কোনো নির্বাচন নয়। অর্থাৎ সেনা প্রধানের মন্তব্যে ভিন্ন মতের ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ইউনূস প্রশাসনের ঘোষিত অবস্থানের সঙ্গে একমত নন। এছাড়াও মানবিক করিডোর, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সম্ভাব্য বিদেশি ব্যবস্থাপনায় দেয়া কিংবা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করা নিয়েও ভিন্ন মত দেখা গেছে সেনা প্রধানের। জেনারেল ওয়াকারের এসব বক্তব্য এমন এক সময় এলো যখন চারদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে ইউনূস প্রশাসন নাকি জেনারেল ওয়াকারকে পদচ্যুত করার চেষ্টা করেছিল, যদিও সরকার বা সেনাবাহিনীর কেউ এখনও এটি নিশ্চিত করেনি। এই গুজব নিশ্চিত না হলেও এটি জনমনে ব্যাপক আলোড়ন তুলেছে এবং অন্তর্বর্তী এ সময়ে বেসামরিক সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাই জেনারেল ওয়াকারের এ প্রকাশ্য দৃঢ় বক্তব্য এবং সাংবিধানিক প্রক্রিয়া ও জাতীয় সার্বভৌমত্বের ওপর এর গুরুত্বারোপের সময়কাল বিশ্লেষকেরা অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান বেসামরিক উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকা অস্বস্তির একটি ইঙ্গিত হিসেবে ব্যাপকভাবে দেখছেন। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কি অন্তর্বর্তী সরকারের উত্তেজনা রয়েছে? অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন দিক থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। এছাড়াও বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব দেয়া এবং ২ উপদেষ্টার পদত্যাগের দাবি সহ বেশ কিছু দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। অন্যদিকে ছাত্রদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং আরও কয়েকটি দল বলছে, যে কোনো নির্বাচনের আগে দেশজুড়ে ব্যাপক সংস্কার ও গত বছরের ছাত্র আন্দোলনে দমন পীড়নের ঘটনায় জড়িত সাবেক আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত করতে হবে। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের কথা ভাবছিলেন কিনা এ বিষয়ে অন্তর্বর্তী প্রশাসনের সূত্রগুলো আল জাজিরাকে জানায়, ইউনূস এখনও তার সিদ্ধান্ত বিবেচনা করছেন। মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করতে চেয়ে থাকতে পারেন এ বিষয়ে বিশ্লেষকেরা বলছেন, পুলিশ, বেসামরিক প্রশাসন সহ রাষ্ট্রের প্রধান অঙ্গগুলো ক্রমেই বেশি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে হোঁচট খাওয়া অনেকগুলো সংস্কার প্রস্তাবের মধ্যে এক উজ্জ্বল উদাহরণ হল জাতীয় রাজস্ব বোর্ডকে 2টি প্রতিষ্ঠানে ভাগ করার প্রস্তাব। রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ ঐক্যের অভাবে বাড়তে থাকা হতাশার প্রতিফলন হতে পারে।
তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারকে ঘিরে যে ঐক্য গড়ে উঠেছিল তা দৃশ্যত এখন ব্যক্তিস্বার্থে দুর্বল হয়ে পড়ছে। পদত্যাগের আলোচনা সম্ভবত সেই ঐক্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা বোঝাতে এক ধরনের সংকেত। রেজাউল করিম মনে করেন, কিছু সরকারি নিয়োগ রাজনৈতিক দলগুলোকে বিমুখ করে তুলেছে। প্রশ্ন উঠেছে, কিছু ব্যক্তি কি সরকার ঘোষিত সংস্কার কর্মসূচির বাইরেও কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তিনি বলেন, এটি সেই কারণ হতে পারে যার জন্য সরকার বৃহত্তর রাজনৈতিক সহযোগিতা অর্জন ও কার্যকরভাবে কাজ করার ক্ষেত্রে হোঁচট খাচ্ছে। এই বিশ্লেষক আরও বলেন, বর্তমানে নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়া প্রশাসনকে এমনভাবে উপস্থাপন করতে পারে যে তারা বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত, কিন্তু শেষ পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবে কে সেটি নির্ধারণের অধিকার জনগণেরই থাকা উচিত। তবে এনসিপির নাহিদ ইসলাম বিষয়টি অন্যভাবে দেখছেন। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করার ও আরেকটি ১/১১ ধরনের ব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অধ্যাপক ইউনূসকে দায়িত্বে থাকার এবং সংস্কার, ন্যায় বিচার ও ভোটাধিকার বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অধ্যাপক ইউনূস অবশ্যই তার দায়িত্বে থেকে সব রাজনৈতিক সংকটের সমাধান করবেন। এসবের মধ্যে জনগণের উদ্বেগ বাড়ছে। সময় গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি এখন মোহাম্মদ ইউনূসের দিকে। তিনি কি পারবেন দৃঢ় অবস্থান নিতে? পারবেন কি গত বছরের নাটকীয় গণ অভ্যুত্থানের পর দেশের দ্বিতীয় রূপান্তরকে সফলভাবে নেতৃত্ব দিয়ে নতুন ঐক্যমত প্রতিষ্ঠা করতে? মামদুহা রাইসা, জাগো নিউজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।